لا إله إلا الله اللهم رب هذه اسم مقام محمود الذي إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله سبحانه وتعالى في موضع آخر كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون قال رسول الله صلى الله عليه وسلم قال الله أنفق يا ابن آدم أنفق عليك আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা ও গুণগান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইয়াউমুল জুমার দিনে প্রতিকূল পরিবেশে আমরা জানি বাংলাদেশের বেশ কিছু অঞ্চল ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী সেই সাথে চট্টগ্রামের আমাদের ফটিকছড়ি হাটাজারি সহ বিভিন্ন জায়গায় বন্যা কবলিত হয়েছে মানুষের বাড়ি ঘরে পানি ঢুকেছে এর মধ্যেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে উপস্থিত হয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন এত প্রতিকূল পরিবেশে যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে খুতবা শুরু করছি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি أيها الإخوة اليوم أخطب أمامكم أهمية الصبر والاستقامة مستعينا بالله وهو ولي التوفيق সম্মানিত উপস্থিতি আজকে আপনাদের সামনে আমার আলোচনার বিষয় ফিল মুসিবা আহমিয়াতুল সাবরি ওয়াল ইস্তিকামাতি ফিল মুসিবা বিপদের সময় ধৈর্য এবং ইস্তিকামতের গুরুত্ব এই বিষয়ে আমি আলোচনা পেশ করার চেষ্টা করব ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আমি আপনাদের সামনে সূরাতুল ফুসসিলাত যেটাকে সূরা হামিম সাজদাও বলা হয় 41 নম্বর সূরা 30 নম্বর আয়াতটা আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ক্বালু যারা বলে রব্বুনাল্লাহ আমাদের রব হচ্ছে আল্লাহ সুম্মা ইসতাকামু এবং এর উপরে এরা ইস্তেকামত থাকে ফি আইয়ি মুসিবা যে কোনো পরিস্থিতিতে
মানুষের পরিস্থিতি দুই ধরনের হয়। এক ধরনের পরিস্থিতি হচ্ছে মানুষ সুখের মধ্যে থাকে, শান্তিতে থাকে, আরেক সময় মানুষ অসুখে থাকে, বিপদে থাকে, মুসিবতে থাকে। মানুষের দুই প্রক্রিয়াই আছে। যারা সর্বাবস্থায় আল্লাহকে রব হিসেবে মেনে আল্লাহর দ্বীনের উপরে, আল্লাহর উপরে তাওয়াক্কুল থেকে যারা ইস্তেকামত থাকে, আল্লাহর উপর বিশ্বাস করে যারা আল্লাহর দ্বীনের উপরে ইস্তেকামত থাকে, আল্লাহর বিশ্বাসের উপরে ইস্তেকামত থাকে, আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য রহমতের ফেরেশতা নাজিল করে দেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার জন্য তোমাদেরকে ওয়াদা দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আমরা সবর ও ইস্তেকামতের গুরুত্ব বুঝতে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজের মধ্যে বলছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, আমার বিনীত বান্দাদেরকে তুমি সুসংবাদ দাও। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার বিনীত বান্দা কারা? আমার নৈকট্যশীল বান্দা কারা? যাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করে শুনলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। এবং তারা সালাত কায়েম করে, ওয়াল মুকিমিস সালাত। এরপর আল্লাহ বলছেন ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, আল্লাহ বলছেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তারা তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, তারা ভীত হয়, তাদের অন্তর নরম হয়। এবং ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, এবং তারা যে কোনো বিপদ মুসিবতে, সে যে বিপদ মুসিবতে হোক না কেন, তারা ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। ওয়াল মুকিমিনাস সালাত, এবং তারা সালাত কায়েমকারী হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ খুশি হয় এই সকল রাস্তায় দান করে। তাহলে আমরা যেটা বুঝলাম, বিনীত বান্দা হতে হলে আমাদেরকে চারটা কাজ করতে হবে। এক, আমাদেরকে কোরআন এবং বিশুদ্ধ হাদিস পড়ে অনুধাবন করতে হবে। দুই, যে কোনো বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে, সেটা যে মুসিবতেই হোক না কেন। তিন, আমাদেরকে সমস্ত বিপদ মুসিবত সত্ত্বেও সালাত কায়েমকারী হতে হবে। এবং চার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করতে হবে। আল্লাহ বলছেন তারা কারা? ওয়াবাশশিরিল মুখবিতিন, তারা হচ্ছে আমার মুখবিতিন বান্দা, বিনীত বান্দা, মুত্তাকি বান্দা, যাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ হায়াত এবং মত সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়া, বালা ইয়াবলু মানে বিপদের সম্মুখীন করা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বালা ইয়াবলু মানে পরীক্ষা করা, বিপদে ফেলা। আল্লাহ হায়াত এবং মৌত এবং হায়াত দিয়েছেন মানুষকে বিপদে ফেলে, অর্থাৎ পরীক্ষার সম্মুখীন করে আল্লাহ দেখতে চান কে তোমাদের মধ্যে আমলে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যারা এই কোরআনের আয়াতের গ্রামার যারা বুঝেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, এখানে আল্লাহ লাম তাকিদ দিয়েছেন, নুন সাকিলা দিয়েছেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমরা মানুষকে আমি পরীক্ষা করব, বিপদের সম্মুখীন করব। বিশাইইম মিনাল খাউফ, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে। এক নাম্বার ভয় দিয়ে। কি দিয়ে? ভয় দিয়ে। ওয়াল জু', ক্ষুধা দিয়ে। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের জানমালের ক্ষতি দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? জানমালের ক্ষতি দিয়ে। তাহলে আল্লাহ এখানে তিনটা কথা বলেছেন। এক, আমি তোমাদেরকে
ভয় দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব, ক্ষুধা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করব, এবং জান এবং মালের ক্ষতি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের সম্পদ ফসল ফলাদির ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। 4টা জিনিস দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন বলেছেন। আজকে আপনি দেখবেন, আমরা ফিলিস্তিনের গাজ্জার মধ্যে এটা দেখেছি, মানুষ তার একটা হাত হারিয়ে ফেলেছে, তার সহায় সম্বল ধ্বংস হয়ে গেছে। বাপ সন্তানকে বলছেন, কুল আলহামদুলিল্লাহ, তুমি আলহামদুলিল্লাহ বলো। মা তার সন্তানকে হারিয়েছে, বাবা তার সন্তানকে হারিয়েছে, কাফনের কাপড় পরিয়ে সামনে রেখে বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআলা। যেটা আল্লাহ আমার তকদিরে রেখেছেন, তিনি যেটা ইচ্ছে সেটা করেন। তবে আমাদের ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম। আমরা যখন কোনো বিপদ মুসিবতের সম্মুখীন হয়ে যাই, আমরা হা হুতাশ করি। আমরা কি করি? মনে রাখবেন, এটা হচ্ছে মুনাফিকদের লক্ষণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহা আলা হারফ। মানুষের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে সন্দেহাতীতভাবে, সন্দেহ থাকে আবার ইবাদত করে। ওয়া ইন আসাবাহু খাইর, যদি তাদেরকে কল্যাণ স্পর্শ করে ইতমাআন্না বিহি, এরা খুশি হয়। ওয়া ইন আসাবাতহু মুসিবাহ ইনকালাবা আলা ওয়াজহি, আর এদেরকে যখন মুসিবত পেয়ে বসে তারা মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। ওয়াযালিকা খুসরানুম মুবিন। এই জন্য আমাদের বিশ্বাস যাতে এমন না হয় যে যখন সচ্ছল থাকবে, টাকা পয়সা থাকবে, তখন ইবাদত বন্দেগী করব। আমার একটা আত্মীয় ছিল, তার বাবার যখন অসুখ হয়, সে বলে ফেললো, আমার এতদিন পরে মনে হলো আল্লাহ ভুল করে। নাউজুবিল্লাহ বলবেন না? কেন বলো? আল্লাহকে, আমার আব্বারে বাপরে পাইছে, আল্লাহকে দেখে না আমাদের অভাব, চিকিৎসা করার টাকা নাই, তার মানে আল্লাহ কি করছে? ভুল করছে। নাউজুবিল্লাহ। আবার তার 3 বছর পরে তার ভাইয়ের যখন ভিসা হয়, তো তার ভিসা যার মাধ্যমে হয় তারা ছিল ওই এলাকার মানুষ, ছিল তাদের শত্রু। কি ছিল? মানে ওই গোষ্ঠীর সাথে তাদের পারিবারিক শত্রুতা ছিল, হানাহানি ছিল। তখন সে আবার বলল, আমাদের শত্রুরা আমাদের বিপদে আমার ভাইকে ভিসা দিল, এত বড় রহম তারা কেমনে করলো? নিশ্চয়ই এটা আল্লাহর দয়া। এই বলে উজু করে সে মসজিদে ঢুকে গেল। এখন থেকে আমাকে নামাজ পড়তে হবে। আমাদের অবস্থা ঠিক এরকম। আল্লাহ এটাই বলছেন, ওমিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ। মানুষের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহকে এইভাবে ইবাদত করে, যখন তাদের সচ্ছলতা আসে বলতে এই দিনটা ঠিক আছে। মক্কার প্রাথমিক যুগে কিছু মুশরিক মুসলমান হয়েছিল, আবার মোরতাদ হয়ে গেছিল। কেন? তারা যখন ইসলাম কবুল করছে, দেখতেছে তাদের বরকত আসতেছে, খালি বরকত, ইনকাম হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে, বলতো নামাজ পড়লে এত বরকত। হ্যাঁ, এই ইসলামটা, এই দিনটা সত্য ধর্ম। কিছুদিন পর আল্লাহ এদেরকে মুসিবতে ফেললেন। তখন এরা মোরতাদ হয়ে আগের ধর্মে ফিরে গিয়ে বলছে, না 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 না, এই ধর্ম ঠিক না। আমাদের অনেকের আকীদা এমন না হলেও আমাদের আমলে এরকম অনেকটাই। যেমন আমরা অনেক সময় বিপদ মুসিবত যখন আমাদের উপর পড়ে, যখন আমরা বিপদগ্রস্ত হয়ে যাই, তখন আমরা ইবাদত বন্দেগী ভুলে যাই, হালাল হারাম ভুলে যাই, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল হারিয়ে ফেলি। হা হুতাশ, কান্নাকাটি, চিৎকার করা, বিলাপ করা শুরু করে দিই। এটা মুমিন হিসেবে আমাদের জন্য উচিত নয়। আমাদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা মওজুদ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা মওজুদ, আগের উম্মতের ঘটনা মওজুদ। তাদেরকে বিভিন্ন বিপদ মুসিবত স্পর্শ করেছে, যে মুসিবতের কথা আমরা কল্পনাও করতে পারি না। আগের উম্মতদেরকে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তাদের মাথার উপর দিয়ে করাত চালিয়ে তাদেরকে মাঝখানে ফেলে ফেলা হতো। আগে এই দিনের মতো 7.62 রাইফেল বা AK-47 তখন ছিল না, করাত দিয়ে ফেলে ফেলা হতো, এবং লোহার চিরুনি দিয়ে গোশত থেকে আপনার রক আলাদা করা হতো। এটা কি বর্তমান যুগের চেয়ে বেশি বিভৎস ছিল না? তারপরও তারা ঈমান থেকে বিচ্যুত হয়নি।
এটা হচ্ছে সবর এবং ইস্তেকামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন, আল্লাহ তোমাদেরকে জান মালের ক্ষতি দিয়ে পরীক্ষা করবেন, তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করবেন। আজকে আমাদের বাংলাদেশের মধ্যে যে দুর্যোগ আমরা পাচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, তোমরা যে কল্যাণ লাভ করো সেটা আল্লাহর পক্ষ থেকে। ওয়ামা আসাবাকা মিন সাইয়্যিআহ ফামিন নাফসিক, আর তোমাদের মধ্যে যে বালা মুসিবত আসে এটা তোমাদের হাতের কামাই। আল্লাহ বলছেন, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালো কাজের প্রতিদান ভালো ছাড়া আর কিছু হতে পারে না। আবার আল্লাহ বলছেন, ওয়া জাযাউ সাইয়্যিআতিন সাইয়্যিআহ, মন্দ কাজের প্রতিদান মন্দ। আজকে যদি উদাহরণ টানতে যাই, আজকে আমরা দেখেছি 2-3 দিন ধরে ফেনীর মানুষ, আমরা জানি ফেনীর মানুষ সম্পদশালী, এটা আমরা করোনার ক্ষেত্রেও দেখেছি, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি নাই। করোনার সময় আমরা দেখেছি শত কোটি টাকার মালিক যখন বিছানায় পড়ে গেল, যমুনা গ্রুপের চেয়ারম্যান, কেউ তাকে বাঁচাতে পেরেছে না। ফেনীর ক্ষেত্রে আপনারা দেখেন সম্পদশালী মানুষ, তাদের অর্থ সম্পদ টাকা করে কোনো অভাব নেই। কালকে একজন ভাই আমার সাথে ফেসবুকে ছিলেন, তিনি বলছিলেন, টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না, যত টাকা লাগে দেব, আমার পরিবারকে উদ্ধার করেন। কিন্তু তার পরিবারকে উদ্ধার করা, যোগাযোগ করাই সম্ভব হচ্ছে না। দেখেন আমরা কি মুসিবতে। আচ্ছা আপনারা বলেন, ফেনীর মধ্যে ঘুষখোর নাই, সুদখোর নাই, চাঁদাবাজ নাই, টেন্ডারবাজ নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই বলেছেন, যদি কোনো অত্যাচারী ব্যক্তিকে অত্যাচার করতে যেয়ে তোমরা যদি তার হাত চেপে না ধরো, তোমাদের উপর আল্লাহ গজব নাজিল করবে। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনাকে ভয় করে যা তোমাদের মধ্যে শুধুমাত্র নেককার বান্দাদের উপর পতিত হবে। এজন্য সময় এসেছে, যারা দ্বীনের নামে শিরিক এবং বিদআত করে, যারা দুনিয়ার নামে, প্রগতিশীলতার নামে, সেকুলারিজমের নামে যারা শত শত কোটি টাকা লোপাট করে, দুর্নীতি করে, ঘুষ খায়, চাঁদাবাজি করে, মানুষের উপর জুলুম করে, তাদেরকে প্রতিহত করা, তাদের ব্যাপারে আওয়াজ তোলা। না হলে তাদের এই কৃতকর্মের কারণে জমিনে যে ফিতনা ফাসাদ, যে বিশৃঙ্খলা, যে বিপদ মুসিবত আপতিত হবে, সেটার কারণে ভালো মানুষরাও ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। মুমিন বান্দা হচ্ছে তারা যাদের কাছে এই বালা মুসিবত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকদীরের ফায়সালা। গতকাল ফেনীতে যে বালা মুসিবত হয়েছে, সেটা ফেনীবাসীদেরকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছিলেন। অনেকে মারা গিয়েছেন, এটা তাদের তকদিরে লেখা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর রাস্তায় গিয়ে শহীদ হয়, এর বাইরেও অনেক শহীদ আছে। যারা পানিতে ডুবে মারা যায় তারা কি শহীদ, যারা পেটের পীড়ায় মারা যায় তারা কি শহীদ। ইনশাআল্লাহ যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করেছেন, যারা সবর ধরেছেন, যারা দ্বীনের উপরে ইস্তেকামত ছিলেন, তাদের কেউ যদি আমাদের ফেনীবাসীর মধ্যে মারা যায়, তারা শহীদ হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। কারণ মুমিনের লস হওয়ার কিছু নেই, এটা আমাদের জন্য পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপর বিপদ আপতিত করেছেন তাদেরকেও পরীক্ষা করছেন, এবং একে দিয়ে আমাদেরকেও পরীক্ষা করছেন, বিপদগ্রস্ত মানুষের সাথে আমাদের আচরণটা কেমন হয়, আমরা কেমন আচরণ করি, এটার উপর ভিত্তি করে আমাদের দুনিয়া এবং আখিরাতের ফয়সালা হবে। আল্লাহ এই আয়াতে এটাই বলছেন, তোমাদের জানমালের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করবো। এক্স্যাক্টলি এটাই হচ্ছে। এই জন্য আমি, যারা আমার খুতবা শুনছেন, তাদেরকে বলবো, যে কোনো বিপদ আপদে আপনাকে ধৈর্য ধরতে হবে, সবর ধরতে হবে। ওয়া হুসনুত তাওয়াক্কুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সুধারণা করে আপনাকে তাওয়াক্কুল করতে হবে, যেটা ফিলিস্তিনের গাজ্জাবাসী আমাদেরকে শিখিয়েছে। আপনি চিন্তা করে দেখেন, এই ফেনীর মানুষ, এই ফটিকছড়ির মানুষ, যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখবেন বেশিরভাগ মানুষ পাকা দালান, পাকা ঘরের উপরে থেকেও তারা নিরাপদ 2 তলার 3 তলার ছাদের উপর উঠে বলেছে, আমাকে বাঁচাও। আল্লাহ সামান্য পানি দিয়ে এমন অবস্থা তৈরি করেছেন, সাহায্য করার মতো কেউ সেখানে যেতে পারছে। কালকে আমি শুনেছি, আমরা নিজেরাও বোট পাঠানোর জন্য কালকে 2টা নেভাল গেট এবং অভয়মিত্র ঘাটে আমরা তন্ন তন্ন খুঁজেছি, বোট পাইনি। শত শত বোট গিয়েছে, সবগুলো রাস্তায় পড়ে আছে। যারা গিয়েছে তারা নিজেরাই বিপদের মধ্যে পড়ে গেছে। কালকে রাতে খাবার নাই, কিছু নাই, মহিপালের মধ্যে কোমর পানি,
দুর্গম এলাকায় একটু ভিতরে মানুষ যাওয়ার কোনো সুযোগ নাই। কোনো যুদ্ধ হয়েছে, কোনো মিসাইল হয়েছে, পারমাণবিক হামলা হয়েছে, কিচ্ছু হয় নাই। কিছু পানি এসেছে। কি এসেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু 1.5 দিনের বৃষ্টি দিলেন, আর কিছু দল এসেছেন ভারতের থেকে, কিছু পানি এসেছে। এই পানির মোকাবেলা বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, সাধারণ মানুষ কুলায় আসতে পারছে না। আশঙ্কা করা হচ্ছে হাজার হাজার মানুষ মারা যাবে। খাওয়া নাই, দাওয়া নাই, আপনার অর্থ সম্পদ, বাড়ি ঘর, আপনার কোনো ফ্যাসিলিটিস আপনাকে বাঁচাতে পারছে? তারপরও আমরা সংশোধন হচ্ছি না, তারপরও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবকে ভয় করছি না, তারপরও আমরা আল্লাহর দিকে ফিরে আসছি না। আপনাদের কি মনে হয় এই বিপদ কাটিয়ে ওঠার পরে ফেনীর সবাই আল্লাহওয়ালা হয়ে যাবে? ফেনীতে ঘুষ বন্ধ হয়ে যাবে, দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে? আমরা শিক্ষা গ্রহণ করছি না। লিমাযা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কালকে আপনাদের ফটিকছড়ির অনেকেই মনে করেছিল কালকে রাত তার জন্য শেষ দিন, ঠিক না বেটি? কালকে অনেকেই মনে করেছে হয়তো আজকে আমার শেষ দিন। আবার সকালে উঠে বলতেছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। চিন্তা করে দেখুন, সামান্য পানির মোকাবেলায় আমরা যথেষ্ট নই, তারপরও আমরা কিসের ভয়ে হাজার হাজার শত শত কোটি টাকা মানুষের লোপাট করছি, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছি, চাঁদাবাজি করছি, ঘুষ করছি, মসজিদে এসে হামলা করছি, দ্বীনের জন্য একে অন্যের কাছে বাড়াবাড়ি করছি। কে কোরআন সুন্নাহ মানতে চাইলে তাকে আমি হিংসা করছি, তার বিরুদ্ধে মামলা দিচ্ছি, তার মসজিদ মাদ্রাসা ভেঙে দিচ্ছি, তার প্রতি প্রতিহিংসা পরায়ণ হচ্ছি। দ্বীনের ক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করছি। কেউ দিন মেনে চলতে চাচ্ছে, তাকে জঙ্গি মামলা দিচ্ছি। পুলিশ প্রশাসনে আমি আছি, আমি ডিজিএফআই আছি, আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আছি। সরকার বলেছে সাধারণ একটা দাড়িওয়ালা মানুষকে দিয়ে আমি জঙ্গি মামলা দিয়ে তার জীবনটা নষ্ট করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি কি জবাব দিয়ে করব? এজন্য আমাদের প্রত্যেককে সতর্ক সাবধান হয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবকে ভয় করতে হবে এবং এর উপরে আপনাকে সবর ধারণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মা ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে এবং যারা ধৈর্য ধারণ করে, সবর করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো সৎ বান্দাদের কর্মফলকে বিনষ্ট করেন না। এই জন্য আমাদের প্রথম নসিহত থাকবে ফি আইয়ি মুসিবা ওয়াসবিরু। যে কোনো বালা মুসিবতের ক্ষেত্রে কি ধারণ করা? ধৈর্য ধারণ করা। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। যারা জানমালের ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও, ব্যবসা বাণিজ্য ফসল ফলাদির ক্ষতি হওয়ার পরেও, ভয় ক্ষুধা দিয়ে তারা ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও যারা সবর ধরে, তাদেরকে তুমি সুসংবাদ দাও। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, তারা বিপদগ্রস্ত হলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। ওরা হচ্ছে সেই ব্যক্তি যাদের উপর আল্লাহর শান্তি এবং রহমত। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, তারাই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত। সুবহানাল্লাহ। এই জন্য যে কোনো বিপদ মুসিবতে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সাইন দেখিয়েছেন, নিদর্শন দেখিয়েছেন। আল্লাহ কিছুদিন আগে আমাদেরকে করোনা ভাইরাসের মতো ছোট্ট একটা করোনা ভাইরাস দিয়ে আমাদেরকে পরীক্ষা করেছিলেন। আপনারা অনেকেই জানেন না, করোনা ভাইরাস এত সূক্ষ্ম। আমরা যে সুইচ ব্যবহার করি না, সুইচ, কাপড় শিলানোর জন্য সুইচ, এই সুইচের মাথার মধ্যে প্রায় 1 লক্ষ করোনা ভাইরাস বসে থাকতে পারবে। সুবহানাল্লাহ। কয় লক্ষ? 1 মিলিয়ন বলা হয়েছে, সম্ভবত 1 মিলিয়ন, প্রায় 10 লাখ অথবা 1 লাখ করোনা জীবাণু বসে থাকতে পারবে। কোথায়? সুইয়ের মাথায়। এত সূক্ষ্ম একটা জীবাণু সারা পৃথিবীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে। হাজার হাজার মানুষকে বিছানায় ফেলে দিয়েছে, কবরে নিয়ে গেছে, আইসিইউতে নিয়ে গেছে, সামান্য জীবাণু। আমরা সেটার মোকাবেলায় পুরো বিজ্ঞানীরা হতভম্ব হয়ে গেছে, দিশাহারা হয়ে গেছে। আজকে দেখেন, সামান্য পানির মোকাবেলায় বাংলাদেশের সমস্ত শক্তি, আধুনিক প্রযুক্তি নিয়েও, বোট বলেন, প্রযুক্তি বলেন, হেলিকপ্টার বলেন, কোনো কিছু দিয়ে মানুষকে বাঁচাতে পারছে না। এজন্য আমাদেরকে ফিরে যেতে হবে কোথায়? আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আজকেও বৃষ্টি দিতেন, তাহলে ফটিকছড়ির অবস্থা কি হতো? হাটাজারির অবস্থা কি হতো? একদিন বৃষ্টি দেওয়ার ফলে সুনামগঞ্জ, সিলেট, আপনার
খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লার মানুষ হা হুতাশ শুরু করে দিয়েছে। কোথাও কোনো যাওয়ার জায়গা, সবাই চিৎকার করছে যত টাকা লাগে লাগুক, আমাকে বাঁচাও। বাঁচার কেউ আছে? নাই। এজন্য আমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ আজকে রোদ দিয়েছেন, আজকে পানি নেমে যাচ্ছে, সমস্ত কিছুর মালিক কে? ওহুয়া আলা কুল্লি শাইইন, তার উপরে আমাদের হুসনে তাওয়াক্কুল করতে হবে। সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য কাজ করতে হবে। এবং আল্লাহ খুশি হন যখন বান্দা বিপদের পড়ার সময় সবর করে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জুমারের 10 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সবর ধারণ করে বিপদে মুসিবতে পড়ে, তাদেরকে বিনা বিগাইরে হিসাব, হিসাব ছাড়া তাদেরকে জাযা দান করবেন, পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে বিপদ মুসিবতে, বিশেষ করে এই যে বর্তমান যে ক্রাইসিসের সময়, সেই সময়ে মুসলিম ভাইদেরকে বলবো, যারা স্বজন হারিয়েছেন, আত্মীয় স্বজন হারিয়েছেন, নিজের সম্পদ হারিয়েছেন, ক্ষুধায় কাতর মুসলিম ভাই বোন যারা আছেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুসনুত তাওয়াক্কুল করবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহর উপর শুকরিয়া আদায় করবেন। এটা আপনার জন্য পরীক্ষা। হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আপনাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করবেন। যারা মারা গিয়েছেন, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদি মর্যাদা দান করবেন। আমরা দোয়া করি যে সকল মুসলমান ভাইরা এই বন্যার মধ্যে যারা মারা গিয়েছেন, আল্লাহ যাতে তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। তাদের কবরের আযাব মাফ করে দেন এবং তাদেরকে জান্নাতবাসী করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করে নিয়েছো তোমরা জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামুস সাবিরিন, অথচ আল্লাহ এখনো তোমাদেরকে পরীক্ষা করে দেখেননি তোমাদের মধ্যে কে আল্লাহর রাস্তায় জিহাদ করে এবং কে সবর ধরে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানুষকে কি করেন? পরীক্ষা করেন, দেখার জন্য কে আল্লাহর রাস্তায় ইস্তেকামত থাকার জন্য জিহাদ করে, প্রাণান্তর প্রচেষ্টা চালায়। এত বিপদ মুসিবত আমি সবর ধরলাম, আল্লাহ দ্বীনের উপর ইস্তেকামত থাকলাম। আল্লাহ সেটাই বলছেন, তোমরা এমন মনে করিও না আমি বিশ্বাস করি এটা বললে আল্লাহ তোমাকে পরীক্ষা না করে ছেড়ে দিবে। আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন তুমি বিপদে আপদেও আল্লাহ দ্বীনের উপর ইস্তেকামত থাকো কিনা। সচ্ছলতার মধ্যে আল্লাহকে স্মরণ করা সহজ, বিপদের সময় কঠিন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিপদ দিয়েই পরীক্ষা করতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানের মধ্যে 17 নম্বর আয়াতে বলছেন, ইয়া বুনাইয়া, তার সন্তানকে বলছেন, হে আমার সন্তান, আকিমিস সালাহ, তুমি সালাত কায়েম করো, ওয়ামরু বিল মা'রুফ, এবং তুমি ওয়ামরু বিল মা'রুফ, তুমি ভালো কাজের আদেশ দাও, ওয়ানহু আনিল মুনকার, মন্দ কাজ থেকে নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাকুম, তোমার উপর কোনো যদি বিপদ আসে, মুসিবত আসে, তুমি সে বিপদ মুসিবতে সবর ধারণ করো, ধৈর্য ধরো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফাল 46 নম্বর আয়াতে বলছেন, ওয়াসবিরু, তোমরা সবর ধরো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরের ধারণকারী, ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 146 নম্বর আয়াতে বলছেন, ওয়া কাআইয়্যিম মিন নাবিয়্যি কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক নবী ছিল, কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর, এবং তাদের অনেক অনুসারী ছিল যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। কি করেছে? জিহাদ করেছে। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়ামা দাউফু ওয়ামা ইসতাকানু, তাদের উপর যখন মুসিবত এসেছে আল্লাহর রাস্তায় চলার পথে, ওয়ামা দাউফু, এই বিপদের কারণে তারা কখনো দুর্বল হয়নি, ওয়ামা ইসতাকানু, তারা কখনো মাথা নত করেনি, তারা বিচলিত হয়নি। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, যে কোনো বিপদ মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসলে আমরা দুইটা জিনিস মনে করব। নেককার বান্দা হিসেবে হয়তোবা এটা আমার জন্য পরীক্ষা, জানমালের, আমার সম্পদের পরীক্ষা, আল্লাহ আমাকে পরীক্ষা করেছেন, এ বিষয়ে ধৈর্য ধারণ করতে হবে। 2 নাম্বার, হয়তোবা এটা আমরা যারা মন্দ কাজ করি সে মন্দ কাজের
ফায়সালা হিসেবে আল্লাহর উপর কাছ থেকে বিপদ এসেছে, এজন্য আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। শেষ কয়েক মিনিটের কথা, সেটা হচ্ছে এবার আমাদের উপরে যাদের বিপদ আপতিত হয়নি, আমরা যারা ভালো আছি, আমাদের এক্ষেত্রে কি করণীয়? এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আজকে যে ফটিকছড়িবাসী যেখানে আমি খুতবা দিচ্ছি, কালকে আপনাদের এক অবস্থা ছিল, আজকে অনেক মানুষ আপনাদেরকে সহযোগিতা করার জন্য ত্রাণ নিয়ে এসেছে। আজকে যদি বৃষ্টি হতো হয়তো আমরা এখানে আসতেও পারতাম না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নেয়ামত দিয়েছেন, আমরা যে ভালো আছি, সেই নেয়ামতের শুকরিয়া স্বরূপ আমাদেরকে যেটা করতে হবে, আমাদের আশেপাশে যে সকল ভাইরা বিপদগ্রস্ত হয়েছে, বন্যার পানিতে তলিয়ে গেছে, যারা সমস্যায় জর্জরিত, তাদের কাছে আমাদের নিজস্ব সামর্থ্য অনুযায়ী জান দিয়ে, মাল দিয়ে, সহায় সম্পদ দিয়ে তাদের কাছে এগিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হাদিসে কুদসি আমি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আনফিক ইয়া ইবনে আদম, হে বনি আদম, তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। দেখেন, যারা বিপদগ্রস্ত হয়েছে তারা হিন্দু কিনা, তারা বৌদ্ধ কিনা, তারা খ্রিস্টান কিনা, মুসলমান কিনা, সেটা আল্লাহ দেখতে বলেন নি। ইনসান, মানুষ, পশু পাখি যদি হয়ে থাকে, একটা গরুকে, একটা ছাগলকে যদি আপনি এই বন্যার পানি থেকে বাঁচাতে পারেন, এটা আপনার নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ইবনে আদম, তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। অবশ্যই অবশ্যই বন্যার্ত যে মানুষগুলো রয়েছে, সেখানে যে ভাইয়েরা তাদের শারীরিক পরিশ্রম দিয়ে, মানসিক পরিশ্রম দিয়ে, আর্থিক পরিশ্রম দিয়ে কাজ করছে, অবশ্যই তারা ফি সাবিলিল্লাহর মধ্যে আছে, অবশ্যই তারা আল্লাহর রাস্তায় খরচ করছে। এবং উলামা ইকরাম বলছেন, এই খাতে যাকাতের টাকাও খরচ করা যাবে। উনফিক আলাইক, আপনি মনে করছেন আপনি যে আল্লাহর রাস্তায় দান করলেন, এই ভাইদের জন্য সাহায্য করলেন, আপনার টাকা কমবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আয় রোজগারের মধ্যে বারাকা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যার প্রতি খরচ করবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসেবেই দিবেন। ওয়ারযুকহু মিন হাইতু লা ইয়াহতাসিব, তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যার উৎস সম্পর্কে সে নিজেও জানে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান কানাতি আখিরাতু নিয়াতা, যে সমস্ত কাজ আখিরাত কেন্দ্রিক হয়, আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি সমস্ত কাজ করে, আল্লাহ বলছেন, জামা আল্লাহু লাহু আমরা, আল্লাহ তার সমস্ত বিক্ষিপ্ত কাজ, এলোমেলো কাজকে সুষ্ঠু করে দেন, সহজ করে দেন। ওয়া জাআলা গিনাহু ফি কলবিহি, এবং তার অন্তরকে প্রশস্ত করে দেন, শান্তিময় করে দেন, তার কাছ থেকে সমস্ত অশান্তি দূর করে দেন। ওয়া আতাতহু দুনিয়া ওয়া হিয়া রাগিমা, দুনিয়াকে তার সামনে উপস্থিত করে দেন। সুবহানাল্লাহ। অথবা দুনিয়াকে তার কাছে তুচ্ছ করে দেন। এটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরহামু মান ফিল আরদ, দুনিয়াবাসীদের উপর তোমরা রহম করো। দুনিয়াবাসী বলতে আল্লাহ এখানে পশু পাখি যারা বিচরণ করে, মুসলিম অমুসলিম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আস্তিক নাস্তিক, যদি কেউ বিপদগ্রস্ত হয়, তোমরা প্রত্যেকের প্রতি রহম দিল হওয়া মুসলমান হিসেবে এটা আমাদের দায়িত্ব। এই জন্য আমরা অনেকেই, আমরা প্রায় 5 জন ফটিকছড়িতে এসেছি দেখভাল করার জন্য। যদি এখানে সহযোগিতার প্রয়োজন হয়, আমরা সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করব। যারা মসজিদে মুসল্লি আছেন তারাও এটার সাথে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে বলছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আপনার মধ্যে প্রতিদান থেমে নাই। তুমি যদি দুনিয়াবাসীর উপর রহমত করো, আসমানে যিনি আছেন তিনি তোমার উপর রহম করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর রহমত পেতে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পেতে হলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় খরচ করতে হবে। সম্মানিত ভাইরা, আমরা শুনেছি খাগড়া